শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকী পালনে দেশ জুড়ে একাধিক কর্মসূচি নিয়েছে বিজেপি। তবে রাজ্যে পালা বদলের পর ১২৫তম জন্মবার্ষিকীর উদযাপনকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এ রাজ্যেও প্রথমবার ৬ জুলাই সরকারিভাবে ছুটি ঘোষণা করা হয়েছে। আর শ্যামাপ্রসাদের এই ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে সোমবার রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ভবানীপুরের শ্যামাপ্রসাদের ভিটেতে শ্রদ্ধা অর্পণ করে সোজা যাবেন ইকো পার্কে। শ্যামাপ্রসাদের ১২৫ ফুট মূর্তি তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে সেখানে। কাল তারই ভিত্তিপ্রস্তর স্থাপন হবে শাহের হাত ধরে। ইকো পার্কে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সুবিশাল মূর্তি স্থাপন করছে রাজ্য সরকার। আর এই ভাস্কর্যটি স্থাপনের কর্মসূচি ঘিরে রীতিমতো সেজে উঠেছে ইকো পার্ক। প্রশাসনিক মহলে শুরু হয়েছে জোর প্রস্তুতি। কলকাতার স্মার্ট উপনগরী নিউ টাউন শহরের মূল আকর্ষণের কেন্দ্রবিন্দুতে রয়েছে ৪৮০ একর জায়গা জুড়ে বিস্তৃত ইকো পার্ক। ইতিমধ্যে পার্কের ভিতরের মস্ত লেক, থিম গার্ডেন, বিনোদনমূলক জায়গা, সপ্তম আশ্চর্য, সোলার ডোম, মনীষীদের নানা ভাস্কর্য ইকো পার্ক ঘুরতে আসা দর্শনার্থীদের নজর কেড়েছে। সেই তালিকায় এবার নতুন সংযোজন। শহরের আকর্ষণীয় প্রকৃতি তীর্থের কোলে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সুবিশাল মূর্তি স্থাপন করছে রাজ্য সরকার। বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলেন, প্রত্যেক বিজেপি কর্মীর কাছে এটা অত্যন্ত আনন্দের বিষয়, কারণ শ্যামাপ্রসাদের মাটিতে শ্যামাপ্রসাদের সরকার তৈরি হয়েছে। সেই কারণেই জন্মবার্ষিকী উদযাপনকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলতে রাজ্য জুড়ে বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়েছে। এই আবহে অমিত শাহের উপস্থিতি অনুষ্ঠানের গুরুত্ব আরও বাড়িয়ে দিচ্ছে। পশ্চিমবঙ্গের বিজেপি কর্মী হোক কিংবা শুধু লাদাখের বিজেপি কর্মী, যারা বিজেপি করেছেন, যারা আমাদের মতাদর্শের সঙ্গে সম্পৃক্ত হয়েছেন, তাদের কাছে উল্লেখযোগ্য দিন। কারণ শ্যামাপ্রসাদের মাটিতে শ্যামাপ্রসাদের সরকার তৈরি হয়েছে এবং ৬ জুলাই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী আজকে সেখানে যোগ দিতে আসছেন। নিঃসন্দেহে এটা একটি ঐতিহাসিক মুহূর্ত। আমরা অত্যন্ত উৎসাহ এবং উদ্দীপনার মধ্যে দিয়ে পালন করছি। এবং আরও উৎসাহের বিষয় যেটি, এতদিন পর্যন্ত শ্যামাপ্রসাদকে পাঠ্যপুস্তক সহ বিভিন্ন জায়গায় প্রাপ্ত করে দেখা হয়েছে। আজকে শ্যামাপ্রসাদের সরকার প্রতিষ্ঠা হওয়ার পর শ্যামাপ্রসাদ চর্চিত হচ্ছেন, তার ভূমিকা পশ্চিমবঙ্গ তৈরির ক্ষেত্রে, তার অবদান। এবং এই প্রজন্ম বুঝতে পারছে যে আজকে নিজেকে ভারতীয় বলে পরিচয় দিতে পারছেন, তার একমাত্র কারণ ডক্টর শ্যামাপ্রসাদ। সেখানে অমিত শাহজির উপস্থিতিতে প্রোগ্রাম হবে, খুবই আনন্দের বিষয়। 3.5 ঘন্টার ঝটিকা সফরসূচি অনুযায়ী সোমবার দুপুর 3:50 কলকাতায় নামছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিশেষ বিমান। বিমানবন্দর থেকে সোজা তিনি যাবেন ভবানীপুরে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাড়িতে। ভারতীয় জনসংঘের প্রতিষ্ঠাতা ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে সেজে উঠছে তার স্মৃতি বিজড়িত ভবানীপুরের মিত্র ইনস্টিটিউশন। ১৯০১ সালে এই স্কুলেই ভর্তি হয়েছিলেন শ্যামাপ্রসাদ এবং ১৯১৭ সালে এখান থেকে স্কলারশিপ সহ ম্যাট্রিকুলেশন পাশ করেন। তার পিতা স্যার আশুতোষ মুখোপাধ্যায়ও এই স্কুলের পরিচালন সমিতির সঙ্গে যুক্ত ছিলেন। দীর্ঘ ১ শতাব্দীরও বেশি প্রাচীন এই ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানে আগামী সোমবার পা রাখতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই হাই প্রোফাইল সফরকে কেন্দ্র করে জোর কদমে চলছে প্রস্তুতি। শুক্রবারই স্কুল ক্যাম্পাস পরিদর্শনে যান রাজ্যের পুর নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্র পল। সরেজমিনে দেখেন সব প্রস্তুতি। সোমবার ভবানীপুরে শ্যামাপ্রসাদের মূর্তিতে মাল্যদান কর্মসূচির পর বিকেল 4:50 পৌঁছবেন ইকো পার্কে। সেখানে শ্যামাপ্রসাদের মূর্তির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। তার সঙ্গে থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। এরপরে বিকেল 5:30 নাগাদ বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণে শ্যামাপ্রসাদের জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে যোগ দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তারপর দিল্লি ফিরে যাবেন। বিজেপির মুরলীধর সেন লেনের রাজ্য দফতরে ওই দিন একাধিক কর্মসূচির আয়োজন করা হয়েছে বিজেপির তরফে। এর আগে গত 20 জুন পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে রাজ্যে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠানও কলকাতার রেড রোডে অনুষ্ঠিত হয়েছিল, যেখানে প্রধানমন্ত্রী নিজেও যোগাভ্যাসে অংশ নেন। সেই ধারাবাহিকতায় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকীও বর্ণাঢ্যভাবে পালনের প্রস্তুতি নিচ্ছে বিজেপি। ৬ জুলাই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে রাজ্য জুড়ে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। দিনটি সাড়ম্বরে পালনের প্রস্তুতি চলছে। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তিও বিশেষভাবে সাজিয়ে তোলা হচ্ছে। সৌভিক সান্যালের রিপোর্ট, সময় কলকাতা।